বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজ ওয়েতে বলার চেষ্টা করব কিভাবে ভ্যাট অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়। তো ভ্যাট অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের খুবই সহজ কিছু ডকুমেন্ট প্রয়োজন। সেটা হলো যে আপনি যদি বাংলাদেশে বসবাসকারী একজন ব্যবসায়ী হন, তাহলে আপনার অবশ্যই বাংলাদেশের আইডি কার্ড আছে, একই সাথে আপনার মোবাইল নাম্বার আছে এবং আপনার একটি ইমেল অ্যাড্রেস থাকতে হবে। তবে বন্ধুরা, আমি সবচেয়ে বড় একটি বিষয় যেটা ব্যবসায়ীদের কাছ থেকে বুঝতে পারি, সেটা হলো যে তাদের নিজস্ব ইমেল অ্যাড্রেস থাকে না। তারা যখন কোনো দোকানে গিয়ে ভ্যাট অনলাইন রেজিস্ট্রেশন করতে চায় এবং তারা একটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করে দেয়। ওই ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করে দেওয়ার পরে ওই ইমেল অ্যাড্রেসে কিন্তু কিছু ইনফরমেশন দেওয়ার প্রয়োজন হয়, যেটা ওই দোকানদার বা মোবাইল শপ বা কম্পিউটার শপ তার মতো করে ইনফরমেশন দিয়ে দেয়। পরবর্তীতে যেটা হয়, যখন আপনি পাসওয়ার্ড ভুলে যান বা কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, তখন ওই ইমেল অ্যাড্রেসটা কিন্তু লগ ইন করতে পারেন না। তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে ইমেল অ্যাড্রেসটা নিজে ওপেন করে নেবেন, অথবা ইমেল অ্যাড্রেসে ব্যবহার করার জন্য যেই তথ্য দেওয়া হয়েছে সবগুলো তথ্য আপনি দোকানদারের কাছ থেকে জেনে নেবেন, অথবা যার কাছেই আপনি ভ্যাট অনলাইনটা রেজিস্ট্রেশন করবেন তার কাছ থেকে জেনে নেবেন। ওকে, তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক। প্রথমেই চলে আসবেন ভ্যাট অনলাইনের সাইডে। এখানে ইনফরমেশনটি দেওয়া আছে www.vat.gov.bd। এখানে এসে খুবই সিম্পল এবং একেবারে ক্লিয়ার কাট একটা পেজ পাবেন। এখানে এসে আপনি শুধু সাইন আপে ক্লিক করুন। সাইন আপে ক্লিক করার পরে একটা ফর্ম ওপেন হবে। এই ফর্মটা খুবই সিম্পল একটা ফর্ম, অর্থাৎ এটা আপনি অফলাইনে যদি ভ্যাটটা রেজিস্ট্রেশন করতে চান, অর্থাৎ কোনো জায়গায় কোনো অফলাইন ডকুমেন্ট এভাবে বিভিন্ন ইনফরমেশন আপনার কাছ থেকে যা যা দরকার সেইটা নিয়ে থাকে, তো এই ধরনের ইনফরমেশন এই ফর্মের মাধ্যমে নিয়ে থাকবে। তো চলুন, সাইন আপে ক্লিক করার পরে এরকম একটি স্বচ্ছ ফর্ম আপনি দেখতে পাবেন, যেখানে আপনি কয়েকটি বিষয় এখানে আসবে। সেটা হলো যে দুইটা ব্যাপার, একটা হলো রেসিডেন্ট, একটা হলো নন রেসিডেন্ট। আপনি যদি বাংলাদেশের একজন ব্যবসায়ী হন তাহলে আপনি সিলেক্ট করবেন রেসিডেন্ট, আর আপনি যদি বাংলাদেশের বাইরের কেউ হয়ে থাকেন তাহলে আপনি সিলেক্ট করবেন নন রেসিডেন্ট। তো আমি দুইটা ভাগে ভিডিওটি দেখাবো। প্রথম হলো রেসিডেন্ট যারা, তারা কিভাবে রেজিস্ট্রেশন করবে, তার পরের ফেজে থাকবে নন রেসিডেন্ট, তারা কিভাবে রেজিস্ট্রেশন করবে। আমি ধরে নিলাম প্রথমে আপনি বাংলাদেশি নাগরিক এবং একজন বাংলাদেশি রেসিডেন্ট, আপনার এনআইডি কার্ড আছে। আপনি রেসিডেন্ট সিলেক্ট করলেন। রেসিডেন্ট সিলেক্ট করার পরে যে ইনফরমেশনগুলো আপনার কাছ থেকে এই ফর্মটা ফিল আপ করার জন্য দরকার হবে, এই ফর্মের নমুনাটা এরকম। আমি নমুনায় এখানে যে ইনফরমেশনগুলি দেওয়া লাগবে সেই ইনফরমেশনগুলি আমি এখানে আপনাদেরকে খুব সহজে বোঝাবার চেষ্টা করি। আপনি রেসিডেন্ট সিলেক্ট করলেন, আপনার এনআইডি আছে, এনআইডি নাম্বারটি দিবেন, আপনার ডেট অফ বার্থ এনআইডির উপর আছে সেটি দিবেন, আপনার নাম এনআইডি অনুযায়ী যে নাম আছে সেটি দিবেন। হ্যাঁ, আপনি ডেজিনেশন, অর্থাৎ আপনি ওই বিজনেসে কি বিজনেসের আপনি যদি উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে সেটা সিলেক্ট করবেন। আপনি যদি সিএফও হয়ে থাকেন সিএফও সিলেক্ট করবেন। আপনি যেই পজিশন হোল্ড করেন ওই বিজনেসের ক্ষেত্রে সেটাই আপনি এখানে দিবেন। তারপরে আপনার মোবাইল নাম্বার, ভ্যালিড মোবাইল নাম্বারটি যেটি আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা, সেটি আপনি ইনপুট করবেন। তারপরে যে বিষয়টা আমি আগেই বলেছি, ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে এসে ঝামেলাটা হয়, অনেক ব্যবসায়ীদের থাকে না। তবে অবশ্যই আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা নিজে ওপেন করে নেবেন, যেহেতু ইমেল অ্যাড্রেসে অনেক ইনফরমেশন আপনাকে দিতে হচ্ছে। এটা পরবর্তীতে ইমেল অ্যাড্রেসটা লগ ইন করার ক্ষেত্রে দরকার, অথবা আপনি যখন ভ্যাট অনলাইনে রেজিস্ট্রেশন করে ফেলবেন, কোনো সময় যদি পাসওয়ার্ড রিকভারির প্রয়োজন হয় তখনও কিন্তু আপনার এই ইমেল অ্যাড্রেসটা লাগবে। এটার জন্য কিন্তু আপনি যার কাছ থেকে রেজিস্ট্রেশন করিয়েছেন তার কাছে গেলে তারা কিন্তু এটা দিতে পারে না, তারা ভুলে যায়। যাই হোক, ধরে নিলাম ইমেল অ্যাড্রেসটা আপনার নিজের কাছেই আছে। এরপরে আসবে, আমি নন রেসিডেন্টের বিষয়টা পরবর্তীতে আলোচনা করব। আমরা শুধু রেসিডেন্ট যারা তারা কিভাবে ফিল আপ করবে সেটি আমি বলে দিচ্ছি, অথবা আমি নন রেসিডেন্টের ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য নেই, আমি এখনই বলে দিই। সেটা হলো যে আপনাকে রেসিডেন্টের জায়গায় সিলেক্ট করতে হবে নন রেসিডেন্ট, এবং আপনাকে আপনার যেহেতু নন রেসিডেন্ট, আপনার পাসপোর্ট আছে, পাসপোর্ট নাম্বার দিতে হবে, পাসপোর্টের উপরে আপনার ন্যাশনালিটি আছে, পাসপোর্টের উপরে ইস্যু ডেট আছে, এক্সপায়ারি ডেট আছে, এবং আপনার নেম এবং যেখানেই বসবাস করেন এখানের মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে ইমেল অ্যাড্রেস যাহা বলেছি, ইমেল অ্যাড্রেস আপনার নিজের ইমেল অ্যাড্রেস দিতে হবে। সবচেয়ে আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো রিকভারি কোয়েশ্চেন।
এখন পর্যন্ত কোনো কিছু এখানে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ তথ্য আসেনি। শুধু গুরুত্বপূর্ণ তথ্য হলো রিকভারি কোশ্চেন, কারণ এই রিকভারি কোশ্চেনটা প্রয়োজন হয় আপনার বিভিন্ন পাসওয়ার্ড রিসেট করার ক্ষেত্রে, কোনো ইনফরমেশন চেঞ্জ করার ক্ষেত্রে রিকভারি কোশ্চেনটা লাগতে পারে। আপনারা যেই রিকভারি কোশ্চেনটা দিবেন সেটা অবশ্যই মনে রাখবেন বা নোট করে রাখবেন বা লিখে রাখবেন, ফিউচারে এটি কিন্তু আপনার কাজে লাগবে। আমি আবারও মনে করিয়ে দিই, আপনি যদি কোনো দোকানে গিয়ে লগ ইন এটা ওপেন করিয়ে থাকেন, ভ্যাট অনলাইন রেজিস্ট্রেশন করিয়ে থাকেন, অবশ্যই আপনার সিকিউরিটি কোশ্চেনটা কী দেওয়া আছে বা রিকভারি কোশ্চেন কী দেওয়া আছে সেটি জেনে নেবেন। তো ধরে নিলাম আপনি রিকভারি কোশ্চেন চয়েস করলেন যে আপনার ফেভারিট মুভি কি, সেটা লিখলেন, টাইটানিক। যা লিখবেন সেটাই কিন্তু মনে রাখতে হবে অ্যাজ ইট ইজ। তারপরে আসা যায় এরপরে কিছুই না, ওই যে যে স্বাভাবিক যে ইনফরমেশনগুলি আপনার কাছ থেকে দরকার একটা ফাইল ওপেন করার জন্য, সেগুলি লাগতেছে। দেন আপনি চেক বাটনে ক্লিক করবেন। চেক বাটন হলো অর্থাৎ ইনফরমেশনগুলি দিয়েছেন সেটির ভ্যালিডিটি, এটারগুলো ইনপুট ঠিক আছে কিনা, এমডির পরে ডট দেওয়া বা না দেওয়া এগুলি ঠিক আছে কিনা, এগুলি চেক করবে। চেক বাটনে ক্লিক করবেন। যদি কোনো এরর থাকে এরর মেসেজটা এরকম দিবে, আর যদি কোনো এরর মেসেজ না থাকে তাহলে আপনাকে দেবে যে নো এরর ফাউন্ড। ধরে নিলাম যে আপনি সঠিকভাবে ইনফরমেশন দিয়েছেন, কোনো এরর নেই। এবারে সিম্পলি সাবমিট বাটনে ক্লিক করে দিন। সাবমিট বাটনে ক্লিক করার পরে একটা পপ মেনু আসবে। পপ আপ মেনুতে আপনি জাস্ট কনফার্মেশনে ওকে বলে দিন, হ্যাঁ আমি ওকে আছি। ব্যাস, ওকে বাটনে ক্লিক করার পরে আপনার যেই মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে। এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার মোবাইলে বা এসএমএস হিসেবে যাবে। এটি কিন্তু মিনিটের ভিতরে আবার এখানে দিতে হবে। যেহেতু আপনি ভ্যাট অনলাইন ওপেন করতেছেন, আপনার হাতের কাছে অবশ্যই আপনার মোবাইলটি আছে এবং এখানে আপনি সেই ওটিপিটি ইনপুট করে দিন। ইনপুট করে দেওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করার পরে ভেরিফাই করে দেখবে যে আপনি যেটা ইনপুট দিয়েছেন আপনার মোবাইলে যেটা পাঠানো হয়েছে সেটা দেওয়ার নাম্বারটি এক কিনা। ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনাকে মেসেজ দেবে যে একটা সাবমিশন আইডি। এই আইডিটা আসলে তেমন কিছু না, বাট এটি আপনাকে রেফারেন্স হিসেবে রেখে দিতে হবে। যদি কখনো কাস্টমার কেয়ারে বলতে হয় তখন এই সাবমিশন আইডিটি আপনাকে কাজে দিবে। এই সাবমিশন আইডিটি তারা জানতে চাবে, তারা যাতে সহজে আপনার এই ইনফরমেশন বা আপনার সেখান থেকে ওপেন করতে পারে, দেখতে পারে। সাবমিশন আইডিটি মনে রাখুন অথবা লিখে রাখুন, যদিও এটা ইমেল অ্যাড্রেসে পাঠাবে। আবার ওকে বাটনে ক্লিক করুন। ওকে বাটনে ক্লিক করার পরে আপনি দুইটা ওয়েতে ইনফরমেশন লগইন ডিটেইলস পেয়ে যাবেন। একটা হলো আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেখানে যাবে এবং আপনাকে এসএমএস এর মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড জানিয়ে দেওয়া হবে। আপনারা চেষ্টা করবেন সবসময় এই ক্ষেত্রে পুরো ডকুমেন্টটা ইমেল অ্যাড্রেসটা ওপেন করে সেখান থেকে দেখে নেওয়ার জন্য। নাম, আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং কিছু পাসওয়ার্ড আবার রিসেট করার ক্ষেত্রে কিছু দিক নির্দেশনাও এখানে থাকবে। তো এটিও কিন্তু আপনারা করে দেখবেন। একই সাথে আপনারা যে ওই যে সাবমিশন আইডির কথা বলেছিলাম সেই সাবমিশন আইডিটাও কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে। অর্থাৎ এই একটা ইমেল অ্যাড্রেসের ভিতরে, সরি, ওই একটা ইমেলে যে আপনার ইনফরমেশনটা আসবে ভ্যাট অফিস থেকে, এই ভ্যাট অফিসের এই ইমেল অ্যাড্রেসটার রিটার্ন ইমেল অ্যাড্রেসের ভিতরে অনেক ইনফরমেশন থাকবে। আপনারা এটা সংরক্ষণ করে রেখে দিবেন বা ইমেলটা ডিলিট করবেন না। যাই হোক, যেহেতু একটি টেম্পোরারি ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনারা ভ্যাট অনলাইন সিস্টেম থেকে দেওয়া হয়েছে, এইটাই এবার লাগবে পরবর্তী স্টেপে। আমরা ধরে নিলাম পরবর্তী স্টেপে চলে আসবো। আসার পরে এবার আর সাইন ইন বাটনে ক্লিক করব না, এবার আমরা ক্লিক করব লগ ইন বাটনে। লগ ইন বাটনে আসার পরে যে ইউজার নেম দিয়েছে, পাসওয়ার্ড দিয়েছে, সিস্টেম জানে যে এটা একটা টেম্পোরারি ইউজার নেম, টেম্পোরারি পাসওয়ার্ড। ইউজার নেম যেটা দিয়েছে সাধারণত মোবাইল নাম্বারের সাথে সেইমই থাকে, মোবাইল নাম্বারটি হলো ইউজার নেম। এবার আসা যাক, যেহেতু ইউজার নাম্বারটি পেয়ে গেছেন, পাসওয়ার্ডটা হলো টেম্পোরারি, আপনি পাসওয়ার্ডটা ইনপুট করলেন। পাসওয়ার্ডটা ইনপুট করার পরে সিস্টেম জানে এটা টেম্পোরারি। আপনি যখন ক্যাপচায় আই অ্যাম নট এ রোবটে ক্লিক করবেন, দেন লগ ইন বাটনে ক্লিক করার পরে ওরা বলবে যে হ্যাঁ এটা একটা টেম্পোরারি পাসওয়ার্ড, আপনাকে নতুন করে আপনার মতো করে পাসওয়ার্ড সেট করতে হবে। মূল পাসওয়ার্ড বলতে যেটা অলরেডি টেম্পোরারি পাসওয়ার্ড হিসেবে দিয়েছে সেটি এখানে ইনপুট করবেন এবং আপনি আপনার মতো করে একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। অবশ্যই মনে রাখবেন এই পাসওয়ার্ডটা যাতে কেউ না জানে, শুধু আপনি জানবেন। কিন্তু এই পাসওয়ার্ডটা অবশ্যই নোট করে বা কোথাও লিখে রাখবেন, যদি পরবর্তীতে ভুলে যান যাতে করে দেখে নিতে পারেন। আর যদি মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস ঠিক থাকে তাহলে কিন্তু আপনি পাসওয়ার্ড নিজের মতো করে রিসেটও করতে পারবেন। নতুন একটি পাসওয়ার্ড সেট করে নেবেন, দেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। ব্যাস, আপনার নতুন পাসওয়ার্ড সেট হয়ে গেল এবং আপনি পরবর্তী চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনি কিন্তু এরকম একটি উইন্ডো পেয়ে যাবেন। অর্থাৎ আপনার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এবং আপনি চাইলে লগ ইন করতে পারতেছেন এবং লগ ইন হয়ে গেছে। ব্যাস, হয়ে গেল।
এরপরে আমি যেটা আগে বলেছি দুইটা পার্টে বলার চেষ্টা করবো, একটি হলো রেসিডেন্ট আর একটি হলো নন রেসিডেন্ট। নন রেসিডেন্টের ক্ষেত্রে যেহেতু আপনার এনআইডি কার্ড নেই, আপনার আছে পাসপোর্ট নাম্বার, সেই পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি শুধু সাইন ইনে সাইন আপে ক্লিক করার পরে তো ইউজার টাইপে সিলেক্ট করবেন নন রেসিডেন্ট। নন রেসিডেন্ট সিলেক্ট করবেন। নন রেসিডেন্ট সিলেক্ট করার পরে আপনাকে পাসপোর্ট নাম্বার সহ যাবতীয় পাসপোর্টের উপরে যা যা ইনফরমেশন দিয়ে আপনি সামনের দিকে আগাবেন। খুবই একটি সামান্য ইনফরমেশন। এরপর ওই যে ইমেল অ্যাড্রেসের কথা বললাম, ইমেল অ্যাড্রেস দিবেন, মোবাইল নাম্বার দিবেন, সিকিউরিটি কোশ্চেন। শুধু এখানে হলো রেসিডেন্ট এবং নন রেসিডেন্টের পার্থক্য। রেসিডেন্ট হলে এনআইডি, নন রেসিডেন্ট হলে পাসপোর্ট। ব্যাস এতটুকু ইনফরমেশন শুধু আপনার লাগতেছে। আমি এটার ব্যাপারে আর ডিটেলস কিছু বললাম না, এতে করে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। বাট সব ইনফরমেশনই সেম, দুইটা ইনফরমেশনই সেম। নন রেসিডেন্টও এভাবে লগ ইন করে আপনাকে টেম্পোরারি পাসওয়ার্ড দিবে, টেম্পোরারি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, সাবমিট আইডি পাবেন, ব্যাস লগ ইন হয়ে গেল। তো আপনার এই মুহূর্তে আপনি ভ্যাট রেজিস্ট্রেশন ফেললেন। এর পরবর্তীতে আমি দেখাবো যে কিভাবে পাসওয়ার্ড রিসেট করতে হয়। তো লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, অথবা আপনারা আমার ভিডিওর ডিটেলস আমার অন্য ভিডিও দেখতে চান তাহলে এই মোর ভিডিওসে বা ভিডিওর উপরে ক্লিক করে আমার অ্যাকাউন্টে ঢুকে ভিডিওগুলি দেখতে পারেন। সর্বশেষে আপনাদেরকে অনুরোধ, যদি এই ভিডিওটি কাজে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব একটি লাইক দিবেন। পর্যন্তই, ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।